কারো হাতে পতাকা, কারো হাতে ফুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে অগণিত মানুষের। লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের। বৈষম্যমুক্ত দেশ আর কলুষমুক্ত রাজনীতির প্রত্যাশা জানান তারা। পাকিস্তান হানাদারের সাথে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে মুক্তির নিশান ওড়ার দিন ফিরে এলো আবার মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার ৫৩তম বার্ষিকী পালন হয়েছে সোমবার। লাল সবুজ পতাকা উড়িয়ে জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উল্লাস করেছে অগণিত মানুষ। এই যে আমরা সামনে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। সবাই স্বাধীনভাবে মুক্তভাবে এই স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করতে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অনেক বাবা মা তাদের সন্তানদের স্মৃতিসৌধে নিয়ে এসেছিলেন। তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে ভয় ডরহীন এক সত্যিকারের স্বাধীন দেশ। সঠিক ইতিহাস যেন ও কিছুটা হলো জানতে পারে, ওকে এটা বোঝানোর জন্য আমি আজকে এই বিজয় দিবসে এই স্মৃতিসৌধে নিয়ে আসছি। আমার বাচ্চাকে নিয়ে আসছি বাসার উৎসাহ উদ্দীপনার জন্য, বিজয় দিবস উদযাপন করার জন্য। আগামীতে রাজনীতিতে হিংসা প্রতিহিংসা থাকবে না, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার করেন তারা। আমাদের মূল ভিত্তি হলো ৭১-এর মুক্তিযুদ্ধ এবং এটিকে কখনো আসলে কোনো অভ্যুত্থানের সঙ্গে সম জায়গা নেওয়া যাবে না। এখানে কোনো হানাহানি, কোনো রাজনীতির অপহিংসা থাকবে না। আমরা সেরকম বাংলাদেশ চাই। বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে প্রতিষ্ঠা পাবে, এই আশা প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। দুই যুগের পাকিস্তানি শোষণের অবসান ঘটিয়ে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হচ্ছে তা অচিরেই বাস্তবায়িত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।